দর্শক, গ্রামীণ পর্যায়ে ব্যাংক ঋণ দেওয়ার বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রফতানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটু বলতে চাই, আমরা প্রতিবেদন দেখেছি, সেক্ষেত্রে গ্রাম এবং শহরের মধ্যে যে রেশিও জমাকৃত অর্থের ব্যাংকে, এটি আসলে কিভাবে ডিসাইড করা যায় যে গ্রামে কতটুকু পেতে পারে কিংবা শহরে, আপনারা কি মনে করেন? জি, ধন্যবাদ। আজকে বাংলাদেশে প্রায় 1 কোটি উদ্যোক্তা কাজ করছে এবং তার একটা মেজর অংশই কিন্তু মাইক্রো কটেজ স্মল স্কেলে কাজ করছে এবং তারা মূলত ইনফর্মাল চ্যানেলে আছে। আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরেই দাবি জানাচ্ছি যে এসএমইর যে সংজ্ঞাটা আছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সেক্ষেত্রে মাঝারি এবং বড়রা মূলত সুবিধাটা পাচ্ছে। তার মধ্যে আপনার রিপোর্টেই এসেছে যে একটা বড় অংশ কিন্তু খেলাপি হয়ে আছে, কিন্তু যারা ছোট তারা কিন্তু যখনই যেই জায়গা থেকে লোন নিয়েছে সেই লোনটার ব্যাপারে কিন্তু নেগেটিভ কোনো পারসেপশন নেই। সুতরাং আমরা আজকে জিডিপিতে যেখানে 28% কন্ট্রিবিউশন রাখছে এসএমইরা, সেই জায়গাতে এই যে মাইক্রো কটেজ এবং স্মল সেক্টরে যারা ইনফর্মাল চ্যানেলে আছে তাদেরকে যদি আমরা ফর্মাল চ্যানেলে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করেছে জিডিপিতে তাদের কন্ট্রিবিউশনটা হচ্ছে 60 থেকে 70% হয়েছে। সুতরাং তাদের গ্রোথটাকে যদি বাড়াতে হয়, সিরিয়াসলি চিন্তা করতে হবে সরকারকে তাদেরকে বড় বিনিয়োগ কীভাবে করা যেতে পারে। এবং সেই ক্ষেত্রে যেহেতু সংজ্ঞার একটা ব্যবধান ব্যারিয়ার আছে, আমি দাবি রাখবো সরকারের কাছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্মল কটেজ এবং মাইক্রো সেক্টরে যারা আছে তাদের জন্য আলাদা একটা নীতিমালা করা, একটা জবাবদিহিতার মধ্যে আনা। প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠান প্রতি বছর কতজন নতুন উদ্যোক্তাকে দিচ্ছে, এবং সেক্ষেত্রে আমি মনে করি প্রতি বছর 10 থেকে 15,000 কোটি টাকা বিনিয়োগ করা দরকার, যাতে আমরা এই যে বিশ্ব অর্থনীতির মধ্যে যে একটা অস্থিরতা যাচ্ছে, আমরা এই সেক্টরে কিন্তু একটা বড় ধরনের ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। এবং আমরা দেখেছি যে একটা হিউজ পরিমাণ ইম্পোর্ট হয়, এর একটা বড় অংশ কিন্তু এসএমই সেক্টরে উৎপাদন করছে। প্রশ্ন হচ্ছে তাদেরকে গড়ে ওঠা বা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু কেউ কোনো ট্যারিফ কমিশনের যে নীতিমালাগুলো আছে সেটা সহায়ক নয়। সরকারকে এটাও ভাবতে হবে যে এসএমই সেক্টরে যারা কাজ করছে বা মাইক্রো কটেজ সেক্টরে যারা কাজ করছে তাদের পণ্যটা যাতে একটা টাইম ফ্রেম পর্যন্ত তারা সুযোগ পায় যে তাদের গ্রোথটা কীভাবে বাড়ানো যায় এবং সেই ধরনের পণ্যগুলো কীভাবে ইম্পোর্টকে নিরুৎসাহিত করা যায়। তাহলে এই যে বিশ্ব বাজারের এবং বিশ্ব অর্থনীতির যে একটা অস্থিরতা, যেটা বাংলাদেশ অর্থনীতিতে ধাক্কা আসবে, এটা সামলানোর একটা সুযোগ বাড়বে। এবং সর্বোপরি আমরা যে বড় অর্থনীতির স্বপ্ন দেখছি, এখানে কিন্তু এরাই হচ্ছে আগামী দিনের একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করবে এই সেক্টরে যারা আছে। সুতরাং এই ইনফর্মাল চ্যানেলকে ফর্মাল চ্যানেলে যদি ডেভেলপ করা যায়, তার জন্য বিনিয়োগ করা এবং নীতি সহায়তা ঘোষণা করা দরকার, যাতে আগামী 5-7 বছরে তারা একটা মজবুত জায়গাতে আসতে পারে, যেটা কিন্তু জাতীয় অর্থনীতির জন্য শুধু না, আমাদের যে এনবিআর বলছেন বা ব্যাংকিং সেক্টরে আছে তাদের জন্য কিন্তু একটা বড় ধরনের বিনিয়োগ হবে এবং একটা সার্বিকভাবে একটা উন্নয়নের একটা প্রক্রিয়া শুরু হবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এই যে সমন্বিত উন্নয়নের স্বার্থে আর্থিক ব্যবস্থাপনার যে সমন্বয়টা দরকার, একটা পলিসি আনা দরকার, একটা জবাবদিহিতা আনা দরকার, একটা লক্ষ্যমাত্রা আনা দরকার। এই গ্যাপটা যতদিন পর্যন্ত দূর না হবে, সার্বিকভাবে আমরা লাভবান হতে পারবো না। এই গ্যাপটা আপনারা অনেক দিন ধরে কথা বলছেন, বিভিন্ন স্টেক হোল্ডার কিংবা সংশ্লিষ্ট যারা আছে, কতটুকু সমাধানের পথে এগিয়ে গেলাম? আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেকগুলো সিরিয়াস ইস্যু আছে যেটা সরকারকে সিরিয়াসলি নিতে হবে। আমরা অনেক সময় কথা হচ্ছে খণ্ডকালীন, আমরা সার্বিকভাবে চিন্তা করি না যে আমরা আজকে এই মুহূর্তে কোথায় আছি। এই মাইক্রো বা কটেজ সেক্টরে গ্রামীণ অর্থনীতিতে যারা কাজ করছে, আমরা জেলা ভিত্তিক যদি একটি পরিকল্পনা নিতে পারি, কারণ প্রত্যেকটা জেলাতে কিছু রিসোর্স আছে, স্কিল আছে, নলেজ আছে, উদ্যোক্তা আছে, তাদের সেই প্ল্যাটফর্মটাকে একটা বড় স্কেলে কীভাবে না যায়। সুতরাং ডিস্ট্রিক্ট, থানা, ইউনিয়ন কেন্দ্রিক যদি একটা প্ল্যাটফর্ম কেন্দ্রিক এবং একটা লক্ষ্যকে টার্গেট করে তাদের যে প্রোডাক্টগুলো আছে, তাদের যে রিসোর্সগুলো আছে, এটাকে মোবিলাইজ করার জন্য শুধুমাত্র আর্থিক সাপোর্ট না, এখানে টেকনোলজি লাগবে, স্কিল লাগবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাগবে, মার্কেট লিঙ্কেজটা লাগবে। সার্বিকভাবে যদি চিন্তা করা যায়, আমি মনে করি সেখান থেকে লাভবান হওয়ার সুযোগটা অনেক বেশি। পাশাপাশি আমি বলবো যে আমাদের প্রতিযোগী দেশগুলো যে কাজটা করছে, যে গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট পলিসি আছে, সেখানে 25 থেকে 36% পণ্য হচ্ছে মাইক্রো কটেজ এবং এসএমইদের কাছ থেকে কেনা হয়, সেখানে বাধ্যবাধকতা আছে। বাংলাদেশে কিন্তু সেটা নেই। সুতরাং এই যে ডেভেলপমেন্টের জন্য কিন্তু মার্কেট সাপোর্টটা দরকার, গভর্নমেন্টের পলিসি সাপোর্টটা দরকার, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার। এটাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগটা নেই, এটা সমন্বিতভাবে চিন্তা করতে হবে। এখন সময় হচ্ছে যে আমরা হাতে গোনা কয়েকটা পণ্যের উপর নির্ভরশীল ছিলাম,
বিশ্ব বাজারে যেহেতু একটা অস্থিরতা যাচ্ছে, এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের মানে নিজস্ব অর্থনীতির জায়গাটা যদি মজবুত করতে হয় এবং আগামী অর্থনীতির যে রপ্তানির জায়গাটাতে যদি তাদেরকে ডেভেলপ করার সুযোগটা তৈরি করা যায়, আজকে হয়তো ডোমেস্টিক মার্কেটে তারা কাজ করবে, আগামীতে কিন্তু তারাও রপ্তানি করে একটা বড় অর্থনীতি নিয়ে যেতে পারবে। সুতরাং এই জায়গাতে যারা চেয়ারে দায়িত্বে আছেন ওনাদেরকে আসলে একটু সিরিয়াসলি নিতে হবে। অনেক ধন্যবাদ মুন্না ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম গ্রামীণ পর্যায়ে ব্যাংক ঋণের রেশিও নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল করিম মুন্না।